আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে সকাল সকাল ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম। সকালও না, প্রায় 12:30টার মতো বাজে। তো ভাবলাম যে না, আজকে না হয় চলে যাই। আম্মা যেতেই দিবে না, যুদ্ধ করে বের হলাম। কারণ আমি একটা ওষুধ নিয়ে আসি নাই, প্লাস মাহিনের আবার পড়াশোনা আছে। মাহিন খুব চিন্তা করতেছে, বলতেছে আম্মু আমার তো আবার ম্যাম এসে বকা দিবে, ও তো ম্যামকে দেখে খুব ভয় পায় এরকম। তো ভাবলাম যে ও যখন যেতে চাচ্ছে তাহলে আর দেরি না করি। তো মিশন এখনও ঘুমে ওঠেই নাই, মাহিনকে নিয়ে রওনা দিয়ে দিছি। ভাবলাম যে না, আবার ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। আমার বাসায় তো আবার দেখা যায় কোন জানালা বা দরজা আটকাই নেই, সেটাও একটা টেনশন আছে। এই জন্য বের হয়ে গেলাম। তা আম্মাকে বললাম যে আম্মা মন খারাপ করো না, খারাপ লাগলে ফোন দিয়েও চলে আসবো, কাছেই তো, কোনো সমস্যা নাই। আর এই যে মাহিন লিফটে আমার পিছনে দুষ্টামি করতেছে। মাহিনী মানে এবার তাগাদাটা অনেক বেশি ছিল আমার চেয়ে। যাই হোক, ছেলে বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এই তো এখন বাজে প্রায় 2টা। আমি আর মাহিন এই মাত্র বাসায় আসলাম। মাহিনের এক্সাম, আগামীকাল থেকে ম্যাম আসবে। তো এর জন্য থাকলাম যে না, চলে যাই, কারণ কেউ তো বই নিয়ে যায় নাই। আর নানার বাসায় যে কেউ পড়বে না, আমি বোরকাই খুলি নাই এখনও, সব দরজা জানলা খুলতেছি। বাসা মোটামুটি গোছায় গেছিলাম, কিন্তু তারপরেও তো আবার ঝাড়ঝাপটা দিতে হবে। সেই সাথে বাজে তো প্রায় 2টার কাছাকাছি। আগে গোসল করবো, নামাজ পড়বো, আগে ওষুধ খাবো, তারপরে ঘরের কাজ। নামাজ আগে, নামাজগুলো একদম সব এলোমেলো হয়ে গেল। আর এই যে বারান্দায় গাছগুলো পানি পাইছে, তো বেশ ভালো আছে মনে হয়। বৃষ্টির একটু ঝিরিঝিরি মনে হয় পানি লাগছে। আর বৃষ্টি তো আজকে সকালে শুরু হয়েছে, খুব একটা নোংরা হয় না এই বারান্দা এরকম। আর এই যে বাইরের পরিবেশটা, খুব বৃষ্টি না, তবে ঝুম বৃষ্টি হলে ভালো হইতো, মানে সব কিছু মনে ধুয়ে যেত নোংরা টোংরা নিচের। কিন্তু ঝুম বৃষ্টি হয় নাই, কিন্তু বৃষ্টি হয়েছে। এই হলো সমাচার। আর এই যে গাছগুলো খুব ভালো লাগতেছে। আর এই যে আমার বাসায় পদ্মা টদ্মার অবস্থা এরকম, মানে জাস্ট কি বলবো, চতুর্দিক থেকে বাতাস এসে এদিক থেকে এসে ওদিক থেকে বের হয়ে যাচ্ছে। এই হলো পরিবেশ, অন্ধকার, সব লাইট জ্বালানো হয় নাই এখনো। এই যে দরজাগুলো সব বাড়ি খাচ্ছে। ভাবলাম যে কিছুটা খুলে দিলে একটু গোমরা ভাবটা কমে যাবে, চলে যাবে এরকম। এই যে বারান্দা ভিজে গেছে সকালবেলার বৃষ্টিতে। এর জন্য আরও চলে আসলাম যে কোন দিক দিয়ে আবার পানির ঝাপটা চাপটা আসে। আমি তো আবার দেখা যায় ভুলে জানলা টানলা খুলে রেখে যাই, এই অভ্যাস তো আমার আছেই। এর জন্য আর থাকলাম না। মা অনেক বললো, মারও শরীর ভালো না, তো বললাম যে না আম্মা যাইগে, আজকে আর না থাকি এরকম। বোরকা না খুলে আগে ঘরের তদারকি শুরু করে দিছি। এই যে ব্যাগ ট্যাগ নিয়ে আসছি, রান্নাবান্নার কোনো ঝামেলা নাই। আম্মা খাবার দাবার সব ব্যাগে দিয়ে দিছে, জাস্ট 2-3 দিন রান্নাবান্না টুকটাক না করলেও চলবে। কিন্তু সচেতনভাবে ভাবতেছি যে গোস আর আজকে থেকে খাবো না, আজকে থেকে ডাল সবজিতে চলে যাবো। যে আম্মা মোটামুটি সব রান্না করে দিছে, কোনো অসুবিধা নেই। তো দেখা যাক। তো আজান দিয়ে দিচ্ছে। আম্মার বাসা থেকে এসে জাস্ট গোসল করে একটা নামাজ পড়ে ঘুম দিয়ে দিছিলাম, কিছু খাই নাই। এই মাত্র এসে উঠে একটু আমমুড়ি খেয়ে নিচ্ছি। কিন্তু দুঃখের বিষয় যে বাসায় যতগুলো আম রেখে গেছি সবগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। আমার খেয়াল নাই, আমি আবার আম ফ্রিজে রাখি না। তা ভাবলাম যে বাইরেই মনে হয় ভালো থাকবে, বেশ শক্ত শক্ত রেখে গেছিলাম। কিন্তু এসে দেখি যে জাস্ট 3-4টা আম মনে হয় ভালো আছে, আর সব নষ্ট হয়ে গেছে এরকম। তো যাই হোক, আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম, কারণ বাসায় খুব অনিয়ম করছে আম্মার বাসায়। সবই খাইছি, খারাপ লাগবে। তো ভাবলাম যে না, মুড়ি না হয় খেয়ে নেই। আর এই যে রাস্তাঘাটে একদম নিরিবিলি স্নিগ্ধ একটা ব্যাপার। সন্ধ্যার পরে ইনশাল্লাহ নামবো, কারণ ওষুধ কিনতে হবে, আরও হাবিজাবি লাগবে। তো ভাবলাম যে না, সন্ধ্যার পরে না হয় নামি। বৃষ্টি মনে হয় আর আসবে না, বাতাস আসছে। আর মাহিন আর আমার একই সমস্যা, কোরবানি ঈদের দিন বিকাল থেকে আমাদের দাঁত ব্যথা শুরু হয়। এটা একদম কমন ব্যাপার, 2 মা ছেলেরই। মিশনের আবার হয় না, মাশাআল্লাহ ওর দাঁতের স্কিলটা ভালো আছে, বাট আমাদের একদমই বাজে। মানে আমার তো একদম ঈদের দিন দুপুর থেকে মনে হয় শুরু হয়ে গেছে, আর মাহিন আজকে বলতেছে যে আমার দাঁত ব্যথা করতেছে। তো এই হলো আমাদের দাঁতের কাহিনী। তো এখন মাহিনকে বললাম কি খাবা, মাহিন বলতেছে আম্মু চিকেন বিরিয়ানি থাকলে গরম করে দাও। আম্মু গরুর গোশত পোলাও সব দিয়ে দিছে। তা ফ্রিজে তো আবার ওর চিকেন বিরিয়ানি রয়ে গেছে। তো বলতেছে আম্মু আমার দাঁত ব্যথা করতেছে, আমি অন্য কিছু খেতে পারবো না। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় সেটাই খাও। এইগুলো সময়। মাহিন, আব্বু, এই যে আব্বু, মাহিন খাবার দিয়ে দিছি, খেয়ে নামাজ পড়ো। মসজিদে যেতে চাইলে তো বাসায় খেয়ে তো পাবা না জামাত মনে হয়। তাড়াতাড়ি খেতে বসো। আর রুম টুম কিছুই গোছাই নাই। এখন আবার নামাজ শেষ করে যে কাপড় চুপড় সব এলোমেলো, স্বাভাবিক জানিয়ে গেছিলাম সেগুলো তো এলোমেলো হবেই। এগুলো সব নামাজ শেষ করে, আর এই যে এই জানালাটা খোলা যাচ্ছে না, হাইটা একদম বাতাস আসে। এই যে, আর এখানে আমি ফুলের টপটা এভাবে ব্যাগ দিয়ে মুড়ে রাখছি, যাতে মাটিটা যাতে বৃষ্টিতে কোনোভাবে ডিসপ্লেস না হয়। আর এই যে বাতাস, মনে হচ্ছে যে একদম শীতের সকাল।
তো যাই হোক, নামাজটা পড়ে ধীরে ধীরে ঘর বাড়িগুলো গোছাই। আজকে আর মুছবো না। সেক্ষেত্রে আর একটা অঘটন ঘটাইছি, সেটা হলো মানে আমার বাসা থেকে গোছ এনে ভিজায় ফেলছি, যে রান্না করে জাস্ট বক্সে রাখবো, নর্মালে জায়গা নাই। দেখি একটা পেঁয়াজ কাটা নাই, আল্লাহ জানে কি অবস্থা হয়। এই অধরাকে আসতে বললাম, অধরা বলতেছে আপু আমি তো দূরে। এই যে মাহিন খেতে বসছে, আব্বু খাওয়া শেষ করো তাড়াতাড়ি। হ্যাঁ, এই যে ওই যে দরজা বাড়ি খায়, এইভাবে বাতাসে প্রত্যেকটা দরজা জাস্ট খোলা যায় না। এখন অধরা যদি না আসে, আমি গোছগুলো কীভাবে যে কী করবো আল্লাহ জানে। এটা নিয়ে তো মাথার মধ্যে ভন ভন করতেছে। আমি ভাবছি যে না, রান্না করে রাখলে মানে খেতেও ভালো লাগবে, আর কোরবানির গোছ ডিপে রাখলে পরে রান্না করলে অতটা ভালো লাগে না। এটা মনে করে সবখানি ভিজায় ফেলছি, যে ভিজায় ফেলি, রান্না করে বক্সে বক্সে মানে রেখে দিই, ডিপেই রাখবো। এই এখন দেখা যাক, আল্লাহ আল্লাহ করি, মানে অধরার যেন শুভ বুদ্ধির উদয় হয়, ও যেন চলে আসে। তো এখন এই পর্যন্তই, আবার সন্ধ্যার পর দেখা হবে ইনশাল্লাহ। যে মাহিন খাচ্ছে, মাহিন কেমন হয়েছে আব্বু? এদিকে তাকাও। উরে বাপ রে বাপ, মজা হয়েছে? দাঁত ব্যথা কি কমছে আব্বু? ও আচ্ছা, ঠিক আছে। তাই যে তারপর আবার চা বানালাম। মাহিন চা চা করে অস্থির হয়ে গেছে, আমার কাছেও ভালো লাগতেছিল না। তো ভাবলাম যে একটু চা খেয়ে নিয়ে তারপরে না হয় বাকি কাজগুলো সারি। আর মানে কেমন যেন মানে রান্না উঠায় দিব নাকি অধরার জন্য অপেক্ষা করব, কোনো কিছু বুঝতে পারতেছি না। ওরা আসার কথা বললো যে আপা আমি পারলে আসতেছি। তো এটা নিয়েও একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসি। আর এই যে মাহিনকে ডাক দিচ্ছি যে মাহিন চা খেয়ে নাও। আসলে যে ওরা তো একটার পর একটা দেখা যায় যে মানে ওদেরকে ফ্রি করে দিলে আমারও মানে টেনশন ফ্রি হয়ে যায় মাথাটা। আর আমার মাহিনী তো আরও চার জন্য বেশি পাগল হয়ে যায়। তো ভাবলাম যে না, চাটা না হয় খেয়ে নেই। এই আর সেই সাথে মানে ঘরের কাজগুলো মোটামুটি শেষের দিকে সব কমপ্লিট করে ফেলছি। আজকে আর ঘর মোছামুছিতে যাবো না। ঈদের পর তো খালারা একটু ব্যস্ত থাকবে, অধরা একটু ব্যস্ত থাকবে, এটাই তো স্বাভাবিক, কারণ ওরা তো ঈদের দিনও ব্যস্ত থাকে এরকম। তো যাই হোক, এই হলো সমাচার। আর এই যে মাহিন, সে যত কিছু খাক চার সাথে তার বিস্কিট লাগবেই, সেটা সে বলতেছে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় তুমি চাটা খেয়ে নাও আর আমি আমারটা শেষ করি। তো আমারটা নিয়ে আমি আমার রুমে চলে আসলাম। আমার রুমে তো একদম মনে হচ্ছে কক্সবাজারের মতো, এ পরিমাণ বাতাস, মানে দরজা জানালা খুলে রাখা যায় না, পর্দা একদম ভাঁজ করে উপরে উঠায় রাখছি। আর এই যে বাইরের পরিবেশটা এত সুন্দর তা বলার মতো না। মানে এদিকে বাতাস আসছে, বৃষ্টির কোনো সম্ভাবনা এখন আর মনে হয় নাই। তো ভাল লাগতেছে, খারাপ লাগতেছে না। তো এখানে দাঁড়ায় চাটা খাবো। আর আমি যেখানেই যাই, যে আম্মার বাসায় 3 দিন ছিলাম, আমি এই জায়গাটা সব সময় মিস করি। এই তারপরে সন্ধ্যার পরে দেখা গেল যে আম্মা সব পেঁয়াজ কাঁচামরিচ কেটে পাঠাই দিচ্ছে মিশনের কাছে। দেখলাম যে না, আমি উঠাই দিই, অধরা মনে আটকে গেছে, আসতে পারতেছে না। তবে কালকে অধরার খবর আছে আসলে। তো যাই হোক, তা ভাবলাম যে না আর দেরি করে লাভ নাই, যেহেতু ছেড়ে গেছে গোছ, উঠাই দিই, আবার ফ্রিজে রাখবো ঝামেলা। তো যে পেঁয়াজ কাঁচামরিচটা জাস্ট ভেজে নিচ্ছি। তো ভাবলাম যে কষ্ট করে না হয় উঠাই দিই। মিশন এসে আমাকে বকা দিচ্ছে, আম্মু রান্না করা তরকারি আছে, তুমি কেন ঝামেলা নিচ্ছ? ওরা না আসলে আমাকে রান্নাঘরে দেখলে 2 ছেলেই মানে আমার চেয়ে মনে হয় ওরা চিন্তিত হয়ে যায় বেশি। তো বললাম যে আব্বু সমস্যা নাই, আমি অল্প করে না হয় উঠাই দিই। তো যে আমার রান্নাঘরে কিন্তু এমনিতে আলো যে কম বোঝা যায় না, বাট মানে মোবাইলের ইয়াতে যখন দেখা যায় ভিডিও করি, তখন মনে হয় যে আলো মনে হয় একটু কম। আর আমার ওই যে মানে জায়গায় জায়গায় ছিদ্রি করে লাইটের পয়েন্ট বসানো, এগুলো দেখা যায় ঘর দেখতে একদম খারাপ দেখা যায়, ভাল লাগে না। এর জন্য আমি দেখা যায় করি না সাধারণত। এখন দেখতেছি যে না, একটা লাইটের ব্যবস্থা মনে হয় করতেই হবে, এই সাইডটা বেশ অন্ধকার লাগে। আসলে কি যে মানুষের মনে হয় যে সমস্যাটা শেষ নাই, একটা সমাধান করলে আর একটা এসে মানে দাঁড়ায় থাকে। এই যে মশলাটা কষায় নিচ্ছি, অনেক দিন ধরে রান্নাবান্না করি না, তারপরেও ভাবলাম যে না করে ফেলি। সবাই না করলো যে দরকার নাই, অধরা বলতেছে আপু আমি কালকে এসেই করে দিবনি। বললাম তোর সাথে কথাই নাই, আর ওর সাথে আমি একদম মানে কি বলবো 11,000 বোল্ট হয়ে আসি, আসুক আগে তারপর দেখা যাবে। আর এই যে প্রেশার কুকারে কিন্তু আমি গোছগুলো উঠাই দিছি অলরেডি। বেশ খানিকটা সময় রান্নাঘরে ছিলাম, কিন্তু গরমে এক হাত দিয়ে ক্যামেরা ধরা যায় না, ক্যামেরা পাশে রাখলে কেন জানি স্ট্যান্ড থেকে বারবার মানে পড়ে যাচ্ছে। তো ভাবলাম যে না, মোবাইলটা আবার নষ্ট হয়ে যাবে, এই জন্য ঘরের কাজ মোটামুটি শেষ করে গোছটা উঠাই দিছি অলরেডি। এখন আস্তে আস্তে হতে থাকুক, কারণ আবার ফ্রিজে রাখবো, আবার জমে যাবে, আবার সেই ভিজায় রাখা ঝামেলা। আম্মা একদম পেঁয়াজ টিয়াজ কেটে মিশনের কাছে পাঠিয়ে দিছে, উঠাই দিছি। আর ঘর বাড়ি গোছানো, যেটা হলো আমার সবচেয়ে, লাইটটা দেওয়া হয়নি, সবচেয়ে হলো কি বলবো, যে কাজটা না হলে আমার অশান্তি লাগে, সেগুলো সব কমপ্লিট করে ফেলছি, একদম ঝকঝকে করে ফেলছি। আর কোনো সমস্যা নাই, খালি জাস্ট রান্নাটা হয়ে গেলে, ফ্রিজে ভাত রান্না করা আছে, পোলাও রান্না করা আছে, কাজে কোনো সমস্যা নেই। জাস্ট শুধু তরকারিটা হয়ে গেলে বক্সে বক্সে উঠায় রাখবো। এখন তো বাজে 8:45, আবার যাবো একটু নিচে। এই আর এই যে মানি প্লান্ট গাছটা দিয়ে সুন্দর করে ইয়া করে রাখছে আজকে। মানি প্লান্টের এই পাতাগুলো না বেশ বড় হয়ে গেছিলো, তো ভাবলাম যে একটু ভিজিয়ে রাখি, শিকড় বের হলে অন্য কোথাও না হয় আবার দিয়ে দিব। এই
তো যাই হোক, আজ না হয় এই পর্যন্ত, আবার নিচে যেতে হবে, ওষুধ কিনতে হবে। মেডিসিনের দোকানগুলো তো খুব একটা খোলেই নেয় না, আমার বাসার নিচে যেটা সেটা খুলছে, বিলকুনি থেকে দেখা যাচ্ছে। তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।